হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল হয়ে গেছে, ওই দিকটাতে রোদ এসেছে, এই দিকটাতে আসেনি গাছের জন্য। আর ওই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর সূর্য মামা ওই সাইড দিয়ে অল্প অল্প আলো বার করেছে, দেখো অল্প অল্প লাল। তো যাই হোক, এগুলো দেখাশোনা করে তারপর আমি সোয়েটার পরে নিয়েছি, স্কার্ফ গায়ে জড়িয়েছি, কারণ আজ কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। জানি না এই টাইমে তো অত ঠান্ডা থাকে না, এবার কেন এত ঠান্ডা আছে, যেহেতু গ্রামের দিকে ওই জন্য একটু ঠান্ডাটা বেশিও লাগে। তো তারপরে এই যে আমি ব্রাশটা করে নিচ্ছি ভালো করে। রোদ উঠেছে কিন্তু সব জায়গায় আসেনি। তো ব্রাশ করে স্নান টান করে চলে এসেছি। দেখো আমি এবার হাতে তেল মাখবো। কেন এত সকাল সকাল স্নান করেছি বলো তো? কারণ তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা জানবে যে আমার এক্সাম চলছে। তো আজ আমার ছিল হিস্টোরি। তো সেই জন্য আমি রেডি হচ্ছি, এই যে হাতে পায়ে ভালো করে তেল মেখে নিচ্ছি, যেহেতু অল্প অল্প ঠান্ডা আছে সেই জন্য মেখে নিচ্ছি। কিন্তু দিনের বেলাতে যে আবার কী পরিমাণে গরম সেটা ধারণার বাইরে। এই যে এই জামাটা আমি নতুন কিনেছি, কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো যাই হোক, স্নান টান করা হয়ে গেছে, শ্যাম্পু করেছি, গামছা দিয়ে চুলটা ভালো করে একটু মুছে নিচ্ছি, যেহেতু আমার চুলের মধ্যে প্রচণ্ড পরিমাণে জল থাকে। এরপরে চুলটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি যেন জলগুলো চলে যায়। আর মায়ের তো ওইদিকে রেডি হয়ে গেছে, মা তো শুরু তাড়া দিচ্ছে, কিরে আর কতক্ষণ, কিরে আর কতক্ষণ, কী করবো বলো। তাড়াহুড়ো করতে করতে কোনো রকম রেডি হচ্ছি। তারপরে এই যে ফল প্রসাদ আর সন্দেশ, আমি এখান থেকে অল্প একটু সন্দেশ নিয়ে নিলাম। এটা আগামীকাল যে শিবরাত্রি হয়েছিল, শিবরাত্রির প্রসাদ। তো ঠাকুরের নাম করে একটুখানি খেয়ে নিলাম। তারপরে এই যে মা আলু উস্তে সেদ্ধ করেছে, আর এই যে এইটা পালং শাকের তরকারি। তো আমি আলু উস্তে সেদ্ধটা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর এটাই ভালো লাগে, যখনই পরীক্ষা দিতে যাই গরম ভাত খেয়ে যাই, সঙ্গে টিফিনটা নিয়ে যেতে পারি। তো তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে। এই যে এখানে মা কালী আছে আমার, তো এনাকে প্রণাম করে নিলাম, আমায় যেন পাশটা করিয়ে দেয়। আর সাইডে এই যে গহরাজ বাবার মন্দির আছে, তো এনার কাছেও একটু প্রণামটা করে নিলাম। তারপর দেখি বাস চলে এসেছে, বাসে উঠে পড়েছি। সামনের সিটে খুব ভিড় ছিল, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি আমার। তো এটা দেখে বুঝতে পারছো যে বাস থেকে। তো তারপর কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে এই যে নবদ্বীপ যাওয়ার ঘাটে দেখো কত সুন্দর লাগছে, তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তারপরে পৌঁছে গেলাম কলেজে, দেখো কত সুন্দর লাগছিল। আর আজকে কিন্তু অনেক ছেলেপেলেই এসেছিলো। আর এক্সাম দিয়ে যে বেরোনোর সময় দেখো কত ভিড়। আমার এক্সামটা ভালোই হয়েছে। তো এই যে বেরোনোর সময় দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ডে, জানি না ওখানে কীরকম অবস্থা আছে, মানে ভিড় না কীরকম জানি না। যাই হোক, এই যে হাঁটতে হাঁটতে গেলাম। তারপরে 3-4টে বাস ছেড়ে দেওয়ার পর এই যে এই বাসটায় পেয়েছি, সিট পেয়েছি। এই যে এই দেখো আমি এখন বাড়ির থেকে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে যেতে। জানালার পাশে বসেছি, সত্যি মানে অপূর্ব দৃশ্য। আর তাছাড়া কিন্তু এই দিন আমার বাবা যায়নি, আমি শুধু একা গিয়েছি, বেশ একটু বড় বড় ফিল করছিলাম। তারপর ওখান থেকে এসে সোজা আমি টোটো পেয়ে গেছি, এই যে টোটোতে উঠে একা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই দেখো বেশ কত সুন্দর। এই যে তারপরে কৃষ্ণনগর থেকে এই যে চলে যাচ্ছি বাড়িতে। তো টোটোটা পেয়েছি, এটাই ভালো যে আমি একা একা যাচ্ছিলাম, তো অনেক টোটো আছে যেতে চায় না। তো তারপরে টোটো থেকে নেমে এই যে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম। তো নেক্সটের দিন চেষ্টা করবো আর একটু ভালোভাবে ভিডিওটা দেওয়ার তোমাদের জন্য। তারপর এই দেখো বাড়িতে ডিসটেন্স করে দেখি এই জিনিসটা, এটা কি বলো তো? এটা একটা বাক্স, এইটার মধ্যে ভাম ধরে। ভাম কি জানো? ভাম বড়, সেগুলো মাঝখানে এই যে কলা দিয়ে রেখেছে, মানে কলার গন্ধে এখানে আসবে। আর রাত্রেবেলার দিকে পড়বে তো নিশ্চয়ই। আর ভাম কিন্তু ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যায়, মানে কামড় দিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে মেরে ফেলে। এই যে এখানটাতে পাতবে, দেখো এই জঙ্গলের মধ্যে পাতবে। আমাদের এখানে প্রত্যেক দিন রাত্রে আসে। এই যে অপেক্ষা করে আছি, সন্ধ্যা হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম ভিডিওটা এখানে শেষ করে দেবো, কিন্তু না, দেখলাম রাত্রেবেলার দিকে ভামটা যেহেতু ধরা পড়েছে, তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করি।
তো এই দেখো অন্ধকার হয়ে গেছে। আমি তো জানি নিমগাছ ভাম পড়বে, কারণ প্রত্যেক দিন এসে মারামারি করে। এই দেখো ভাম কীরকম শব্দ করে দেখো। এই দেখো এটা পাওয়া গেছে, দেখেছো? এই যে এটা পাওয়া গেছে, এটাকে বলে ভাম। তো এইসব দেখে টেখে তারপর রুটি খেতে চলে আসলাম। রুটি আর আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো আর আমার ডেইলি ভিডিও দেখতে থেকো। তো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট অল ফ্রেন্ডস। তো এই যে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তো ততক্ষণের জন্য বাই।